চারদিকে বহমান জলরাশি, তবে নদী নয় বরং বাংলাদেশের উত্তরাঞ্চলের সর্ববৃহৎ বিল চলন বিলের চিত্র এটি। ৪৭টি নদী বেষ্টিত চলন বিল জীবন ও জীবিকার অন্যতম উৎস হলেও নানা সমস্যায় পড়েন সাধারণ মানুষ। স্কুল পড়ুয়াদের শিক্ষা জীবনে বড় বাধা ৫১ কিলোমিটার দীর্ঘ বিলটি। বর্ষা মৌসুমে প্লাবিত হয় বিস্তীর্ণ ভূমি, বন্ধ হয়ে যায় শিক্ষা প্রতিষ্ঠান। সমস্যা সমাধানে ২৬টি সৌর বিদ্যুৎ ও ইঞ্জিন চালিত নৌকায় চলছে শিক্ষা কার্যক্রম। আমি অঙ্ক শিখছি, নামতা শিখছি, যোগ বিয়োগ শিখছি, সরা শিখছি, আগুন লাগার কারণ শিখছি। শফিকুলের মতো অন্তত ২,২০০ শিক্ষার্থীকে বিরতিহীন পড়াশোনার সুযোগ দিয়েছে ভাসমান স্কুলটি, যেখানে ১৩ বছর নিষ্ঠার সঙ্গে পাঠদান করেছেন সখিনা খাতুন নামের এ শিক্ষিকা। আমি ১৩ বছর ধরে স্কুলটা চালাচ্ছি। বিভিন্ন ধরনের স্কুল এরকম অনেক দেশ ছড়িয়ে গেছে এবং অনেক উন্নত মানের হয়েছে। খুব সুন্দর লাগছে। বৃষ্টির দিনও ক্লাস চলতেছে। সৌরশক্তি চালিত ভাসমান স্কুলটি মূলত অলাভজনক সংস্থা সিধুলাই স্বনির্ভর সংস্থা পরিচালিত। প্রতিষ্ঠাতা মোহাম্মদ রেজওয়ান বার্তা সংস্থা রয়টার্সকে জানান, চলন বিলের ২২,৫০০ সাবেক শিক্ষার্থীর অর্থায়নে চলছে এ কর্মসূচি। চলন বিলে এই অঞ্চলটা ডুবে যায়, তখন এই বাচ্চারা স্কুলে যেতে পারে না, স্কুলগুলো বন্ধ থাকে। কিন্তু আমাদের এই নৌকা স্কুল এই বন্যার সময় বন্ধ থাকে না। আমাদের সারা বছরই এই নদীতে পানি থাকে, নৌকাগুলো পরিচালিত হয়। আরও জানান, নাইজেরিয়া, ফিলিপাইন, কম্বোডিয়ার মতো দেশগুলো তাদের এই মডেল অনুসরণ করে ভাসমান স্কুল চালু করেছে। শিক্ষা ও গ্রামীণ সাক্ষরতায় অবদান রাখায় চলতি বছর ইউনেস্কোর কনফুসিয়াস প্রাইজের জন্য মনোনয়ন পায় সিধুলাই স্বনির্ভর সংস্থাটি। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।